হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সোনপাপড়ি বানানোর একটা সুন্দর রেসিপি। বাড়িতেই কিভাবে সুস্বাদু সোনপাপড়ি বানানো যায় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো অবশ্যই তোমরা সোনপাপড়িটা একবার বানিয়ে খাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। তো দেখো, সোনপাপড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা আর নিয়েছি বেসন। এরপর এগুলোকে আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দেখো ময়দাটা দিয়ে দিলাম। এটা হালকা, আমি একদম হালকা করে ভেজে নেব। তো ময়দা ভেজে নিয়েছি, এরপর বেসনটা একটু ভেজে নিচ্ছি। তো এখানে দেখো বেসন আর ময়দাটা মিক্স করে আমি ভালো করে চেলে নিয়েছি। কড়াইতে জল দিয়ে দিলাম একটুখানি, এরপর আমি চিনি দিয়ে দিলাম। তোমরা যেমন বানাবে সেই পরিমাণে তোমরা চিনিটা দেবে। আমি 1.5 বাটির মতো চিনি দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, চিনির শিরাটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর আমি চিনির শিরাটা নামিয়ে নিয়েছি। একটা থালার মধ্যে কিছুটা ঘি মাখিয়ে রেখেছিলাম। তো দেখো চিনির শিরাটা এর মধ্যে নামিয়ে নিয়েছি। চিনির শিরাটা এরকম হলেই, কালারটা ক্যারামেলের মতো হয়ে গেলে তোমাদেরকে নামিয়ে নিতে হবে। তো দেখো এবার চামচের সাহায্যে আমি এটাকে এক জায়গাতে জমাট বাঁধাচ্ছি। তো ক্যারামেল হলে তবেই তোমরা নামাবে। দেখো কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা। এরপর এটাকে হাতে করে আস্তে আস্তে টানতে হবে। এটা কিন্তু খুব গরম, খুব সাবধানে করতে হবে ব্যাপারটা। এইভাবে টেনে টেনে এক জায়গাতে করতে হবে, যেন ওটা ছিঁড়ে না যায় বন্ধুরা কোনো মতে। ছিঁড়ে গেলে কিন্তু হবে না, এইভাবে খুব সাবধানে করতে হবে। এই দেখো, এইভাবে টেনে আবার জোড়া লাগাতে হবে, এইভাবে টেনে আবার জোড়া লাগাতে হবে। এটা কিন্তু বেশ কিছুক্ষণ তোমাদেরকে করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি একটা গোল শেপে নিয়ে এসেছি। এরপর যে বেসন ময়দাটা আমি রেখেছিলাম ওর মধ্যে দিয়ে এইভাবে সুন্দর করে টানতে হবে। এটাও যেন ছিঁড়ে না যায়, ছিঁড়ে গেলে কিন্তু হবে না একদম। এইভাবে টেনে টেনে একটু করে বেসন ময়দা নিতে হবে আর এইভাবে টানতে হবে। দেখো আমি আরেকবার জোড়া লাগিয়ে নিলাম এটাকে। যতবার এটা লম্বা হয়ে যাবে ততবার কিন্তু জোড়া লাগিয়ে এটাকে ছোট করে নিতে হবে। দেখো একবার করে বেসন ময়দার গুঁড়োটা দিচ্ছি আর আমি এইভাবে টানতে থাকছি। যেই বড় হয়ে যাচ্ছে আমি এইভাবে আবার ছোট বানিয়ে নিচ্ছি। এইভাবে পুরো তোমাদেরকে করতে হবে। তো একসময় দেখো এরকম হয়ে আসবে। টেনে টেনে একদম তোমাদেরকে একদম নরম করে নিতে হবে। দেখো বন্ধুরা, খুব শক্ত হয়ে গেছে কিন্তু এখনও আমি টেনে যাচ্ছি, মানে এটা টানাবে। তো দেখো এরকম করে নিয়েছি আমি টেনে টেনে, ব্যাপারটা হয়ে গেছে। পুরো সোনপাপড়ির মতো তৈরি হয়ে গেছে। দেখো এরপর আমি এটাকে ঝেড়ে নিচ্ছি। উপর থেকে যে ময়দা বেসনগুলো আছে সেগুলো ঝেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, পুরো হয়ে গেছে সোনপাপড়ির মতো দেখতে। এটা ভেতর থেকে যত বেসন ময়দা আছে সব কিন্তু একদম ঝেড়ে নিতে হবে। তো দেখো একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কিছুগুলো কাজু আর আমন্ড গ্রেট করে রেখেছিলাম, তো ওটা নিচে দিয়ে দিলাম। তো দেখো এটাকে টেনে ছিঁড়ে নিয়েছি আমি। এরপর ওই শেপটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি শেপটা দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো তৈরি করে নিয়েছি আমাদের আজকের রেসিপি সোনপাপড়ি। তো দেখলে তোমরা কিভাবে বানালাম শেষ পর্যন্ত নিশ্চয়ই ভিডিওটা, কত সহজেই আমি বানিয়ে নিলাম কিন্তু। তো তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে বন্ধুরা। আর খুব ভালো থাকো তোমরা।